সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 12-এর 4th সেমিস্টারের আমরা দিক কোসাইন এবং দিক অনুপাত নিয়ে অঙ্কগুলো করছি। তোমরা একটু অঙ্কগুলো দেখো। প্রথম অঙ্ক দেওয়া আছে, দেখো যে 1, 2, 3 এটা কি দিক কোসাইন হতে পারে, সেটা আমরা দেখেছি কিভাবে। প্রত্যেকটা অঙ্কগুলো আমরা সূত্রকে কাজে লাগিয়ে করেছি। তোমরা একটু পরপর দেখো, অঙ্কগুলো পরপর সবই বুঝতে পারবে তোমরা। অঙ্কগুলো সহজ আছে, দেখো কি করা হয়েছে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। কোথাও দেওয়া আছে কোন প্লেনে সেখানে কি হচ্ছে, দিক কোসাইন কোনটা 0 হচ্ছে, বাকিগুলো থাকছে, কোনটার মান দেওয়া আছে, কোনটার মান বের করতে হচ্ছে, তোমরা একটু দেখো। এরপর চলে আসো যে সংক্ষিপ্ত অঙ্কগুলো দেওয়া আছে। দিক কোসাইন বের করতে বলছে, আমরা কস আলফা কস বিটার সূত্র যেমন জানি তেমন। আরেকটাই দেওয়া আছে, দেখো সাইন আলফা সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার গামা। তার জন্য আমরা কী করছি, আমরা জানি কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা কস স্কোয়ার গামা সমান 1, সেখান থেকে বের করেছি আমরা। দেখো একটু, তারপর দেওয়া আছে একটা সরলরেখার দিক কোসাইন সমূহ আমরা এলিমেন্ট ধরেছি এল বাই সামথিং এম বাই সামথিং এন বাই। আবার আমরা জানি এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার সমান 1, ল্যামডার মান সেখান থেকে আমরা পেয়েছি প্লাস মাইনাস 1/6। তারপর ল্যামডা পজিটিভ হলে আমরা দেখব সূক্ষ্মকোণ করবে, নেগেটিভ হলে ঋণাত্মক কোণ। অতএব ল্যামডা সমান 1/6 ধরে এল এম এন এর মান বের করলাম, তখন সরলরেখাটির দিক কোসাইন সমূহ বেরিয়ে গেল আমাদের 2/3 মাইনাস 2/3 মাইনাস 1/3। আবার একটা একইভাবে দেওয়া আছে, দেখো কস আলফা ধরেছি আমরা দিক কোসাইন সমূহ, তারপরেরটায় দেওয়া আছে কস π/4 আর বাকিটা হচ্ছে 0। তাহলে একইভাবে কস অফ আলফা সমান 1/√2, রেখাটির দিক কোসাইন সমূহ হচ্ছে কি 1/√2 1/√2 0। আমরা যেহেতু আলফাটা কিন্তু সূক্ষ্মকোণ ধরেই ধরতেছি, আমরা 6 দাগে আমরা এবি বের করেছি, বিসি বের করেছি, সিএ বের করেছি। সেখান থেকে এবির মান 3, বিসির মান 3√3, সি এর মানও 3। এবি বিসি সিএ বেরিয়ে যাওয়ার পরেই আমরা বের করতেছি দিক কোসাইন সমূহ। দেখো এবি বাহুর দিক কোসাইন সমূহ বের করলাম, বিসি বাহুর বের করলাম, সিএ বাহুর বের করলাম। মাইনাস 2/3 1/3 2/3 0 মাইনাস 1/√2 মাইনাস 1/√2 2/3 2/3 1/3। এরপর 7 অঙ্কটায় আসো, পি কিউ এর দিক অনুপাত সমূহ বের করেছি। একটা জিনিস -3 -5 -3, সেটাকে আমরা লিখলাম 3 5 3। কিউ আর এর ক্ষেত্রে একই 6 10 6 এসছে, আমরা লিখলাম 3 5 3। অর্থাৎ দুটোর ক্ষেত্রে কী হচ্ছে, দিক অনুপাত সমূহ একই হচ্ছে এবং একটা কমন বিন্দু বা সাধারণ বিন্দু কিউ আসছে। তাহলে পি কিউ আর হবে আমাদের সমরেখ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পি কিউ আর সমরেখ। তারপরে অঙ্কটা এক্স অক্ষ বরাবর ধরে নিয়েছি আলফা কোণে নত। তাহলে কস স্কোয়ার আলফা কস স্কোয়ার, একইভাবে কস আলফার মানটা বের করলাম, সমান হাফ বেরোলো। যেহেতু আলফা সূক্ষ্মকোণ তাই জন্য আমরা পজিটিভ ভ্যালুটা নিয়েছি। তাহলে কস অফ আলফা সমান কস অফ π/3, দেওয়ার ফলে আলফা সমান π/3। আলফার মানটা আমরা পেয়ে গেলাম কি, আলফা সমান π/3। তাহলে এক্স অক্ষের সঙ্গে কী কোণে নত, আলফা কোণে নত, সেই আলফা কোণের মান আমাদের π/3 এলো। 9 দাগের অঙ্কটা আসো, একইভাবে ও এর দিক অনুপাত সমূহ বের করছি। ও বির গুণ করে দেখলাম 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারবো ও এ ও বি পরস্পর লম্ব। দেখতে পাচ্ছি ও এ এবং ও বি হচ্ছে কি পরস্পর লম্ব, কারণ যেহেতু তাদের গুণফলটা 0 হয়ে গেছে। 10 অঙ্কটায় দেওয়া আছে, দেখো প্রথম রেখাটির দিক অনুপাত দেওয়া আছে, দ্বিতীয় রেখাটির দিক অনুপাত দেওয়া আছে একইভাবে 2 3 1 -2 1 1। সেক্ষেত্রেও আমরা দেখছি দুটোর গুণফল 0, তাহলে সরলরেখা দুটি পরস্পর লম্ব।
আমরা দেখতে পেলাম 1 নম্বরে এসছে 2 3 1 মাইনাস 2 1 1, দুটোর গুণফল একইভাবে 0 এসছে। সেক্ষেত্রেও আমরা বলতে পারবো সরলরেখা দুটি পরস্পর লম্ব হয়েছে। 11 অঙ্কটা দেখতে পাচ্ছি প্রথম সরলরেখার দিক অনুপাত এসছে 1 মাইনাস 2 3, দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত এসছে 2 মাইনাস 4 6। সেখান থেকেও আমরা লিখব 1 মাইনাস 2 3, অর্থাৎ সরলরেখা দুটির দিক অনুপাত একই, অতএব সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল এসছে। একটু ভালো করে এগুলো দেখো, সব অঙ্কগুলোই বুঝতে পারবে তোমরা। একটু ভালো করে